আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি তৈরি করব গুড়ের পায়েস। গুড়ের পায়েস তৈরি করার জন্য আমি প্রথমে যে চালটা দিয়ে পায়েসটা রান্না করব সে চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চাল নিয়ে এই চালটা এখন পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে চালটা ধুয়ে নেব। পানি দিয়ে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে এভাবে কচলে আমি চালটা ধুয়ে নিচ্ছি। ট্যাপের নিচে রেখে আমি এই চালটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 2 লিটার তরল দুধ চুলায় বসিয়ে এই দুধটা বলক ওঠা পর্যন্ত আমি জাল করতে থাকব। দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে এই দুধটা তলানিতে লেগে যেতে পারে। এখন আমি যে গুড় দিয়ে পায়েসটা রান্না করব, আমি এরকম একটি পাটালি গুড় নিয়েছি। এখন এগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ গুড় নিয়েছি। আর এই দুধটা এদিকে বলক উঠে এসেছে। যখন এরকম বলক উঠে আসবে তখন আমি যে চালটা ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সে চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চালটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এই চালটা রান্না করে নেব। চালটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়তে হবে, তা না হলে এই চালটা দলা বেঁধে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেই এটা রান্না করব। কিছুক্ষণের জন্য আমি এই দুধ আর চাল খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করছি কিছু এলাচ। আমি এলাচের বীজটা রেখে দিয়েছি আর শুধু খোসাটা এর মধ্যে অ্যাড করেছি। এখন আবার নেড়েচেড়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর চুলার আঁচটা হাই হিটে রেখেই আমি এটা রান্না করতে থাকব। কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। যখন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে গুড় অ্যাড করে দেব। আর এ পর্যায়ে আমি যে এলাচটা অ্যাড করেছিলাম, যখন এই এলাচের ঘ্রাণটা বেরিয়ে আসবে তখন আমি এই এলাচগুলো তুলে রেখে দিচ্ছি।
তারপর যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি গুড় অ্যাড করে দিচ্ছি। গুড় অ্যাড করে দিয়ে আমি আবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই গুড়টা দেওয়ার কারণে এই দুধটা কিন্তু ফেটেও যেতে পারতো, কিন্তু এটা ঘরে তৈরি গুড়, তার জন্য এই দুধটা একদম ফেটে যায়নি। বাজার থেকে অনেক সময় গুড় কিনে আনলে দেখা যায় এই দুধের মধ্যে দিলে এই দুধটা ছানা ছানা হয়ে যায়। এই গুড়টা কিন্তু আমাকে আমার এক আন্টি গিফট করেছে। ওনার শ্বশুর বাড়ি হচ্ছে রাজশাহী, ওনাদের ওখানে কিন্তু এই গুড় তৈরি করা হয়। আমি কিছুক্ষণ জাল করার পর যখন এই চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু বাদাম আর কিশমিশ। বাদাম কিশমিশটা অবশ্য যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, এখন আমি এগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর যখন এরকম একটু নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এটা এখনো একটু পাতলা আছে, আমি আর একটু জাল করে নেব। যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে তুলে নেব, কারণ এটা ফ্রিজে রাখার পর আরও এটা ঘন হয়ে যাবে। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি, তারপর আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই পায়েসটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় আর এটা খেতে অসম্ভব মজার। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। এখন সামান্য বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এটা ফ্রিজে রেখে খেতেই অসম্ভব মজার হয়ে থাকে।